মুর্শিদাবাদের সকেট বোমা ফেটে উড়ে গেল হাত। দৌলতাবাদের গুরুদাসপুর গ্রাম পঞ্চায়েতের চুয়াডাঙ্গায় গত ইংরেজি 4/1/2024 তারিখে সকেট বোমার আঘাতে মৃত্যু হয় দ্বিতীয় শ্রেণীর স্কুল ছাত্র মোখলেসুর রহমানের। আবারও চুয়াডাঙ্গার জমিতে কাজ করার সময় সকেট বোমার আঘাতে হাত উড়ে গেল এক ক্ষেত মজুর রাশিদুল শেখের, বয়স 56। এছাড়াও আরমান শেখ, বয়স 12 এবং সাইফুদ্দিন শেখ, বয়স 41 গুরুতরভাবে জখম হয়। ঘটনাটি ঘটেছে রবিবার সকাল 10টা নাগাদ চুয়াডাঙ্গার পশ্চিমপাড়া ফাঁকা মাঠে। জানা যায়, ফাঁকা জমিতে পাটের বীজ বপন করার জন্য জলের সেচ দেওয়ার উদ্দেশ্যে রাশিদুল শেখ জমিতে ঘোরাঘুরি করার সময় দেখতে পায় জং পড়া একটি লোহার টুকরো পড়ে রয়েছে। সেই টুকরোটি দাউলি হাতে খুঁচিয়ে দেখার সাথে সাথে বাস্ট হয়ে বাম হাত উড়ে যায় এবং হাতের উচ্ছেদ অংশ দূর প্রান্তে ছড়িয়ে পড়ে। বোমার বিকট আওয়াজ শুনে ঘটনাস্থলে এসে পৌঁছায় স্থানীয় সাধারণ মানুষ। দৌলতাবাদ থানায় খবর দেওয়া হলে পুলিশ প্রশাসন তড়িঘড়ি এসে পৌঁছায় ঘটনাস্থলে। আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। জানা যায়, 15 দিন আগেই মাঠেই 5টি সকেট বোমা দৌলতাবাদ থানার পুলিশ এসে নিষ্ক্রিয় করে। সাধারণ চাষিরা ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছে। কে বা কারা কি কারণে এত বোমা মজুত করছে এবং বিপদের সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ, সেটা খতিয়ে দেখছে দৌলতাবাদ থানার পুলিশ। এসে বলেন করে, তাহলে এবার আমরা আবাদ পানির লোক, আমরা আবাদ পানি করে খাবো না? কি করে খাবো? আমরা সংসার করে আমাদেরকে খাইতে হবে, যা করে হোক খাইতে হবে। তাহলে এরকম ভাবে আমরা আমাদেরকে লোকে মেরে ফেলবে? দেশের লোক শুধু খাতা এই করছে, যেখানে সেখানে বম থুয়েছে, জানা জানা না শোনাতে এই সব ঘটনা ঘটাচ্ছে। তাহলে আমার স্বামী তো ভালো মানুষ, বাড়িতে থেকে গেল তো কিছু ভালো জ্বালো না, মুঞ্জ জ্বালো না, ছাতা মাথায় দিয়ে আলি ঘুরে বেড়াচ্ছে, পর দিয়ে ভাই পোকা দিয়ে পাটার বিচি ছিটে নিল, পাচ্ছে না, এই হাত লড়াইতে পারে না। ওই হাতে লেগে ছলো, তার লেগে হাত লড়াইতে পারে না, ওর লেগে আমার ভাই পোকা দিয়ে ওই করলো, ওই বিচি ছিটে নিল, লিয়েও পানি ছাড়া, তাই বলে পানি ছেড়ে দিয়েছে, দিয়েও বসে এসে এমনি কথা গাহাচ্ছে। 4-5 জন আছে এমনি কথা গাহাচ্ছে। আমার ভাইপো আছে, আমার দেওয়ার আছে, আমার স্বামী আছে, এরা সব কথা গাহাচ্ছে, এমনি কথা গাহাচ্ছে। সংসারে কি করে পানি ভুলে, কি বিচি ভালো কি মন্দ, কি পাট হবে কি হবে না, কি মেঘে পানি নাই, এইসব কথাবার্তা সব গাহাচ্ছে। গাহাইতে গাহাইতে যে ওই জিনিসটা দম করে ছুটিয়ে যাবে, আর ওরকম যে ওই জিনিস যে হবে, তারপরে ওরা জানছে, ওরা কিছুই তো জানছে না। আর আমি ওই করবো কাপড় কাচছি, আমি এখন কাপড় কাচছি, দম করার সাথে সাথে আমি দৌড় ধরেছি। দৌড়ে যেয়ে দেখছি যে এই হাত নাই, এখান থেকে চলে গেছে হাত, আর সব লোকে ধরে নিয়ে যাচ্ছে। দিয়ে আমার সাথে তো দেখা হয়নি, খলিয়ে চলে গেছে। আমরা এই পর্যন্তই জানি, আমরা আর কিছু জানি না। আর কোথায় খাম হয়েছে না হয়েছে আমরা কিছু আর দেখিনি। খামার কে হয়েছে না হয়েছে আমরা দেখিনি, কিন্তু আমার স্বামীকে লেগেছে। আরমান ছোট ছেলে, অত বড় ছেলে, ওয়াই বলে পায়েটায় পড়েছিল বলে বারুদ টারুদ, তাই সব গা আছে, আমি এখনো দেখতে যাইনি। ও বলে বম ছুটাই ছিল, ছেলেতে কুড়িয়ে নিয়ে যে পড়ে উঠে পেয়েছিল, কুড়িয়ে নিয়ে যে ছুটাই ছিল, ছুটিয়ে ওই জিনিসটা খাম হয়ে গেছে, দিয়ে ছেলে সাথে সাথে বলে মরে গেছে। কতদিন আগে? তো মাস 3 হয়ে গেল, বোধ হয় 2 মাস 3 মাস হয়ে যাচ্ছে। এর মধ্যে কি বম ফাটিয়েছিল মাঠে? হ্যাঁ, পুলিশও ফাটাইছে, এমনি পেয়েছিল লোকে এক বালতি বম থুয়ে ওই ব্যাকে কুণ্ঠে বলে থুয়েছিল। ইয়াই আমরা জানি, শুনতে পেয়েছি কানে, তাই কিন্তু আমরা দেখিনি। কিন্তু দিয়ে সারাদিন পোহর পেড়ে পুলিশে বৈকাল টাইমে 4টার দিকে ওই পুলিশে ফাটিয়ে থেকে গেছে। বহরমপুর মেডিকেলে নিয়ে গেছে, এখন ট্রান্সফার করবে কি